উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের মেহেদি স্যার। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের টপিক ক্লাস 9 এবং ক্লাস 10-এর কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগের উপরে এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম। আজকে এটা আমার দ্বিতীয় ক্লাস। তো চলো শুরু করা যাক। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান ইত্যাদি থাকে, তাহলে এইসব সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন বসে দে। যেমন নিচের সেন্টেন্স দেখা যাক। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এই সেন্টেন্সের সাবজেক্ট এভরিবডি, মানে প্রত্যেকেই। প্রত্যেকেই ফুল ভালোবাসে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। সাবজেক্ট এভরিবডি থাকার কারণে এই ট্যাগের প্রোনাউন হয়েছে দে। অর্থাৎ আমাদের ট্যাগটা হবে ডোন্ট দে। ট্যাগটা হবে ডোন্ট দে। পরের সেন্টেন্স দেখি। সামবডি কেম হিয়ার। এই সেন্টেন্সেরও সাবজেক্ট হয়েছে সামবডি। সামবডি হওয়ার কারণে এর ট্যাগে প্রোনাউন হয়েছে সামবডির পরিবর্তে দে। এবং সামবডি কেম হিয়ার এই সেন্টেন্সে কেম শব্দটা পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে, টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে ট্যাগের ভিতরে দে এর আগে ডিডন্ট হয়েছে। তাহলে সামবডি কেম হিয়ার এই সেন্টেন্সের ট্যাগ হবে ডিডন্ট দে। একইভাবে এনিবডি থাকলেও ট্যাগের প্রোনাউন হবে দে। এভরিওয়ান থাকলে দে, সামওয়ান থাকলে দে, এনিওয়ান থাকলে দে, নোবডি থাকলে দে, নান থাকলেও দে। নানেরটা একটু আমরা দেখি। নান ক্যান হেল্প ইউ। নান ক্যান হেল্প ইউ। এই নান ক্যান হেল্প ইউ এই সেন্টেন্সের মধ্যে নান শব্দটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সেই জন্য এর পরিবর্তে ট্যাগের সাবজেক্ট হয়েছে দে। এখন কথা হচ্ছে নান ক্যান হেল্প ইউ, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না বা পারে না। এই সেন্টেন্সের নেগেটিভ স্টেটমেন্ট। সেন্টেন্সটা নেগেটিভ স্টেটমেন্ট। যদিও ডু নট, ডিড নট, উইল নট, ক্যানট, কুড নট ইত্যাদি নাই, তারপরে এর অর্থ নেগেটিভ। সেই কারণে এই সেন্টেন্সের ট্যাগ হয়েছে পজিটিভ। ট্যাগ হয়েছে ক্যান দে। নান ক্যান হেল্প ইউ এই সেন্টেন্সের ট্যাগ হবে ক্যান দে। দে হয়েছে নানের কারণে, কারণ নান থাকলে দে হয়। আর যেহেতু এই সেন্টেন্সটার অর্থ স্টেটমেন্টটা নেগেটিভ, সেই কারণে এর ট্যাগ হয়েছে পজিটিভ, অর্থাৎ কান দে না হয়ে ক্যান দে। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস ইত্যাদি হয়, তাহলে সেই সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনে গিয়ে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে উই। ট্যাগ কোয়েশ্চেনে হবে উই। অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস ইত্যাদির পরিবর্তে হবে উই। যেমন একটা সেন্টেন্স দেখা যাক। অল অফ আস,
অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এর ট্যাগ হলো ডিডন্ট উই। ডিডন্ট উই, এই অল অফ আসের পরিবর্তে এখানে বসেছে উই, প্রোনাউন হিসেবে বসেছে উই। আর যেহেতু অ্যাটেন্ডেড এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই কারণে পাস্ট ইনডেফিনিট টেন্স, কোনো অক্সিলারি ভার্ব উল্লেখ নাই, পজিটিভ স্টেটমেন্ট, সেই কারণে আমরা আগেই শিখেছি এখানে অক্সিলারি ভার্ব বসবে ডিড নট। নেগেটিভ ডিড থেকে নেগেটিভ ট্যাগে যে বসবে ডিড নট, অর্থাৎ ট্যাগ হবে ডিডন্ট উই। পরের সেন্টেন্সটা একটু দেখি। এই সেন্টেন্সগুলো স্টুডেন্টরা ভুল করে বেশি বেশি, যেমন নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। এই সেন্টেন্সের সাবজেক্ট নান অফ আস। নান অফ আস থাকার কারণে এই সেন্টেন্সের ট্যাগের সাবজেক্ট হবে নান অফ আসের পরিবর্তে উই। নান অফ আসের পরিবর্তে বসবে উই। আর নান অফ আস, নান থাকার কারণে এই সেন্টেন্সটার অর্থ নেগেটিভ। অর্থ নেগেটিভ হওয়ার কারণে ট্যাগ হবে পজিটিভ, অর্থাৎ কান্ট উই না হয়ে হবে ক্যান উই। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ ইত্যাদি থাকে, তাহলে ওই সাবজেক্টের পরিবর্তে ট্যাগে প্রোনাউন বসবে ইউ। যেমন নিচের সেন্টেন্সটা দেখা যাক। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, ট্যাগ হয়েছে কান্ট ইউ, কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট সাম অফ ইউ। সাম অফ ইউর পরিবর্তে বসেছে ইউ। আর সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল পজিটিভ স্টেটমেন্ট, ট্যাগ হয়েছে নেগেটিভ, এই ক্যান দিয়ে হয়েছে কান্ট ইউ। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, ট্যাগ হবে কান্ট ইউ। পরের সেন্টেন্সে অল অফ ইউ ওয়ার প্লেইং দেম, ট্যাগ হয়েছে ওয়ারেন্ট ইউ। অল অফ ইউ আর প্লেইং দেম, এই সেন্টেন্সে অল অফ ইউ সাবজেক্ট, অল অফ ইউর পরিবর্তে বসেছে ইউ। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম ইত্যাদি থাকে, তাহলে এসবের পরিবর্তে ট্যাগে গিয়ে প্রোনাউন বসে দে। যেমন অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, এই সেন্টেন্সের ট্যাগ হয়েছে আরেন্ট দে। আরেন্ট দে, এখানে দে হওয়ার কারণ হলো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অল অফ দেম। অল অফ দেমের পরিবর্তে বসেছে দে। আর দে, অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, এটা পজিটিভ স্টেটমেন্ট, সেই জন্য ট্যাগ হয়েছে নেগেটিভ। পরের সেন্টেন্স দেখি। মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, এই মোস্ট অফ দেম এই সেন্টেন্সের সাবজেক্ট হলো মোস্ট অফ দেম। মোস্ট অফ দেম হওয়ার কারণে ট্যাগের সাবজেক্ট হয়েছে মোস্ট অফ দেমের পরিবর্তে প্রোনাউন দে। সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকার কারণে ট্যাগ হয়েছে নেগেটিভ, অর্থাৎ আমাদের ট্যাগ হয়েছে ওয়ারেন্ট দে। তাহলে মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, এই সেন্টেন্সের ট্যাগ হবে ওয়ারেন্ট দে। কোন সেন্টেন্সের মধ্যে মডাল অক্সিলারি থাকলে, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট, শ্যাল
শুড, উইল, উড ইত্যাদি থাকলে এই মডেল অক্সিলারিগুলো ট্যাগের মধ্যে গিয়ে ব্যবহৃত হয়। যেমন ইট মে রেইন টুডে, ট্যাগে বসেছে মে নট ইট, কারণ এই সেন্টেন্সের মধ্যে মে শব্দটি আছে। শি কান্ট স্পিক ইংলিশ, এই সেন্টেন্সের মধ্যে কান্ট শব্দটি আছে, সেই জন্য ট্যাগে হয়েছে ক্যান। সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ হয়েছে পজিটিভ। ইউ শুড সি আ ডক্টর, এই সেন্টেন্সে শুড শব্দটি আছে, সেই জন্য ট্যাগের মধ্যেও শুড শব্দটি আছে, অর্থাৎ ইউ শুড সি এ ডক্টর পজিটিভ স্টেটমেন্ট, ট্যাগ হয়েছে শুডন্ট ইউ, অর্থাৎ শুড থেকে শুডন্ট হয়েছে। ভার্ব টু হ্যাভ অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, কোন সেন্টেন্সের মধ্যে ভার্ব টু হ্যাভ অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে দুই নিয়মে আমরা সেটার ট্যাগ লিখব। প্রথম হলো ব্রিটিশ নিয়মে আমরা লিখব শি হ্যাড আ পেন, তাহলে ব্রিটিশ নিয়মে ট্যাগ হবে হ্যাডন্ট শি। আবার একই সেন্টেন্সের আমেরিকান স্টাইলে ট্যাগ হবে আমেরিকান স্টাইলে ট্যাগ হবে ডিডন্ট শি। শি হ্যাড আ পেন এর ব্রিটিশ ট্যাগ হলো হ্যাডন্ট শি, আর আমেরিকান স্টাইলে ট্যাগ হলো ডিডন্ট শি। ঠিক একইভাবে ইউ হ্যাভ আ নাইস গার্ডেন এর ব্রিটিশ স্টাইলে ট্যাগ হবে হ্যাভেন্ট ইউ, আর আমেরিকান স্টাইলে ট্যাগ হবে ইউ হ্যাভ আ নাইস গার্ডেন এর আমেরিকান স্টাইলে ট্যাগ হবে ডোন্ট ইউ। অর্থাৎ আমেরিকান স্টাইলে এই সেন্টেন্সগুলোকে শি হ্যাড আ পেন এই সেন্টেন্সটাকে ট্রিট করা হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স হিসেবে, এবং আই হ্যাভ আ নাইস গার্ডেন এই সেন্টেন্সটাকে ট্রিট করা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ট্যাগের নিয়ম অনুসারে। সেই জন্য এখানে ডু নট এবং ডোন্ট এবং ডিডন্ট ব্যবহার করা হয়েছে। সাবজেক্ট ও ভার্ব সংক্ষিপ্ত আকারে সেন্টেন্সের মধ্যে থাকতে পারে, তখন সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কোন শব্দ থেকে কোন শব্দের সংক্ষিপ্ত রূপ, সেই সংক্ষিপ্ত রূপটি কোন শব্দ থেকে এসেছে। যেমন আই উড মিট ইউ একটা সেন্টেন্স, এখানে আয়ের পরে উপরে কমা দিয়ে ডি বসানো হয়েছে, এই ডি কমার পরে এই ডি দিয়ে বোঝানো হয়েছে উড, কারণ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে মিট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয়েছে। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে সেহেতু আমরা বুঝতে পারছি যে মিটের আগের শব্দটি কমা ডি দিয়ে হ্যাড বোঝানো হয়নি। হ্যাড থাকলে এখানে অবশ্যই মিটের পাস্ট পার্টিসিপল মেট থাকতো, তাহলে আমরা বুঝতে পারছি এখানে এই কমা ডি দিয়ে বোঝানো হয়েছে উড, তাহলে আমাদের ট্যাগ হবে উডন্ট। অর্থাৎ পুরো সেন্টেন্সটা আবার পড়ি, আই উড মিট ইউ এই সেন্টেন্সের ট্যাগ হবে উডন্ট আই।
পরের সেন্টেন্স দেখি, দের পরে কমা দিয়ে উপরে কমা দিয়ে ডি বসানো হয়েছে। এই কমা দিয়ে ডি বসানোর জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এই কমা ডি এর পরের যে ভার্ব গন, এটি দেখলেই আমরা বুঝতে পারবো যে এই কমা ডি দিয়ে উড না বুঝিয়ে হ্যাড বোঝানো হয়েছে। কারণ হ্যাডের পরেই পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর যদি উড থাকতো তাহলে এখানে গনের পরিবর্তে গো থাকতো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতো। তাহলে দে হ্যাড গন টু চিটাগং, এই সেন্টেন্সের ট্যাগ হবে হ্যাডন্ট দে। আমাদেরকে একটু ভালোভাবে বুঝে নিতে হবে যে এই কমা এবং ডি দিয়ে কি বোঝানো হয়েছে, এখানে উড না হ্যাড, এটা ভালো করে বুঝে তারপরে উত্তর দিতে হবে। এইবার আমরা শিখব কোয়েশ্চেন ট্যাগ অফ কমপ্লেক্স সেন্টেন্স। বাজারে প্রচলিত বইগুলোতে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগটা পরিষ্কারভাবে আলোচনা করা হয় নাই, কিন্তু এই সেন্টেন্সগুলো কমপ্লেক্স সেন্টেন্সগুলো পরীক্ষায় প্রায়ই আসে এবং ট্যাগ লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রী খুবই দ্বিধায় পড়ে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই কমপ্লেক্স সেন্টেন্স থাকে এবং এই কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা হয়। আমরা দেখি, যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাধারণত দুইটা ক্লোজ থাকে, দুইটা বা দুইয়ের অধিকও থাকতে পারে, কমপক্ষে দুইটা ক্লোজ থাকে। দুইটা ক্লোজের একটা ক্লোজ থাকে ইন্ডিপেন্ডেন্ট এবং আরেকটা ক্লোজ থাকে ডিপেন্ডেন্ট। তো ট্যাগ বসানোর ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ হবে মেইন ক্লোজ অনুসারে। কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ হবে মেইন ক্লোজ অনুসারে। প্রথমে আমরা এই সেন্টেন্সটা দেখি, হি সেড দ্যাট আই ওয়াজ ইল। হি সেড দ্যাট আই ওয়াজ ইল, এই সেন্টেন্সটার দুটো অংশ, একটা হলো হি সেড, একটা হলো হি সেড এই একটা অংশ, আর একটা অংশ হলো দ্যাট আই ওয়াজ ইল। দ্যাট আই ওয়াজ ইল, হি সেড এই অংশটা প্রিন্সিপাল ক্লোজ এবং দ্যাট আই ওয়াজ ইল এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। মেইন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। হি সেড এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা মেইন ক্লোজ এবং দ্যাট আই ওয়াজ ইল এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুসারে ট্যাগ হবে মেইন ক্লোজ অনুসারে, অর্থাৎ হি সেড দ্যাট আই ওয়াজ ইল এই সেন্টেন্সের ট্যাগ হবে হি সেড এই সেন্টেন্সের ট্যাগ। দ্যাট আই ওয়াজ ইল এই অংশের ট্যাগ বসানো যাবে না, তাহলে হি সেড এর ট্যাগ হবে ডিডন্ট হি। যেহেতু হি সেড পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুসারে এখানে ট্যাগে বসেছে ডিডন্ট, যেটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি। তাহলে হি সেড দ্যাট আই ওয়াজ ইল এই কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ হবে প্রথম ক্লোজ হি সেড, হি সেড কে অনুসরণ করে। এই হি সেড এর ট্যাগ হবে ডিডন্ট হি। এর কিছু ব্যতিক্রমও আছে, সেটাও আমরা শিখে নেই। আমরা এইমাত্র শিখলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ হয় মেইন ক্লোজ অনুসারে, কিন্তু সব ক্ষেত্রে না। যেমন এই নিচের সেন্টেন্সটা দেখা যাক। নিচের সেন্টেন্সটা আছে আই হোপ দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ। এই সেন্টেন্সের আই হোপ এই অংশ মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। তো কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুসারে এখানে ট্যাগ হওয়ার উচিত ছিল আই হোপ এই মেইন ক্লোজ অনুসারে ডোন্ট আই। ট্যাগ হওয়ার কথা ছিল
ডোন্ট আই, কিন্তু এখানে ট্যাগ হয়েছে ওন্ট ইউ, এখানে ট্যাগ হয়েছে ওন্ট ইউ। এর কারণ হলো আই হোপ দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ, এই সেন্টেন্সের মেইন ক্লোজ আই হোপের সাবজেক্ট হচ্ছে আই। অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লোজের সাবজেক্ট যদি আই থাকে তাহলে সেক্ষেত্রে ট্যাগ লেখার নিয়ম হলো সাবঅর্ডিনেট ক্লোজ অনুসারে ট্যাগ লিখতে হবে। মেইন ক্লোজের সাবজেক্ট যদি আই হয় তাহলে আমরা ট্যাগ লিখব সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট অনুসারে। এখানে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ। এই দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ এর মধ্যে সাবজেক্ট হচ্ছে ইউ এবং সেন্টেন্সটা হচ্ছে ইউ উইল প্রসপার ইন লাইফ, দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ। সেই জন্য এর ট্যাগ লিখবো ওন্ট ইউ, উইল থেকে ওন্ট ইউ। সাবজেক্ট বসবে, ট্যাগের সাবজেক্ট বসবে ইউ এবং উইল থেকে ওন্ট হবে। আই হোপ এর ট্যাগ বসানো যাবে না। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ বসানোর ক্ষেত্রে আমরা ট্যাগ বসাবো মেইন ক্লোজ অনুসারে। কিন্তু যদি মেইন ক্লোজের সাবজেক্ট আই থাকে তাহলে সেক্ষেত্রে ট্যাগ বসাবো সাবঅর্ডিনেট ক্লোজ অনুসারে। এখন আসা যাক স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আই অনেক সময় উজ্জ্ব থাকে। যেমন নিচের সেন্টেন্সটা আমরা দেখি, হোপ ইউ উইল প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। হোপ ইউ উইল প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। এর স্ট্যান্ডার্ড বা রিটেন ইংলিশ হবে হচ্ছে আই হোপ দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ। রিটেন বা স্ট্যান্ডার্ড ইংলিশ হলো আই হোপ দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ। আমাদের হোপ ইউ উইল প্রসপার ইন লাইফ প্রথমেই ভার্ব দেখে মনে হতে পারে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আই উজ্জ্ব থাকে। তো আই উজ্জ্ব থাকলে ওটা আমাদের বুঝে নিতে হবে এবং সেই অনুসারে ট্যাগ বসাতে হবে। তাহলে আই হোপ ইউ উইল প্রসপার ইন লাইফ, এই সেন্টেন্সের মধ্যে যেহেতু আই আছে সেহেতু আমরা এর ট্যাগ বসাবো সাবঅর্ডিনেট ক্লোজ অনুসারে। আই হোপ দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ, এই সেন্টেন্সের ট্যাগ হবে ওন্ট ইউ, এই সেন্টেন্সের ট্যাগ হবে ওন্ট ইউ। হোপ দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ, এই সেন্টেন্সের ট্যাগ হবে এই যে সাবঅর্ডিনেট ক্লোজ দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ, দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ, এই সাবঅর্ডিনেট ক্লোজ অনুসারে ওন্ট ইউ। ঠিক একইভাবে এখানে আরো দুটো উদাহরণ দেওয়া আছে। এইবার আর একটা সেন্টেন্স আমরা দেখি। When I reached there, my friend Matthew gave me a warm welcome. এই সেন্টেন্সটা দেখে ছাত্রছাত্রী পরীক্ষার হলে বিভ্রান্তির মধ্যে পড়তে পারে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই
অধিকাংশ ক্ষেত্রে মেইন ক্লজ সেন্টেন্সের প্রথমে থাকে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেন্টেন্সের পরের দিকে। যেমন এখানে আমরা যতগুলো সেন্টেন্স দেখেছি, হোপ ইউ উইল প্রসপার ইন লাইফ, অর্থাৎ আই হোপ ইউ উইল প্রসপার ইন লাইফ, এখানে মেইন ক্লজ আছে সামনে, সাবঅর্ডিনেট ক্লজ আছে পরে। এই যে এখানেও হি সেড দ্যাট আই ওয়াজ ইল, মেইন ক্লজ হি সেড প্রথমে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজের পরে। কিন্তু এই সেন্টেন্সটাতে প্রথমে দেওয়া আছে সাবঅর্ডিনেট ক্লজ, when I reached there, আর মেইন ক্লজ my friend Matthew gave me a warm welcome। অর্থাৎ এখানে সেন্টেন্সটা সাজানো হয়েছে সাধারণত যেভাবে সেন্টেন্স সাজানো থাকে তার বিপরীতভাবে বা উল্টাভাবে। তাহলে এই সেন্টেন্সের ট্যাগ কি হবে? এই সেন্টেন্সের ট্যাগ হবে, যেহেতু এই সেন্টেন্সের মেইন ক্লোজ মাই ফ্রেন্ড ম্যাথিউ গেভ মি আ ওয়ার্ম ওয়েলকাম, সেই জন্য এই মাই ফ্রেন্ড ম্যাথিউ গেভ মি আ ওয়ার্ম ওয়েলকাম অনুসারে, অর্থাৎ এখানে ট্যাগ হবে didn't he। ট্যাগ হবে ডিডন্ট হি। সেন্টেন্সটা একটু কনফিউজিং, সেই জন্য আমি আলাদাভাবে এটা সম্পর্কে বললাম। তো এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে পরীক্ষার হলে, কমপ্লেক্স সেন্টেন্সে বেশি ভুল করে। কমপ্লেক্স সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগে বাচ্চাদের ভুল হয় বেশি। তারপরে এই যে সংক্ষিপ্ত ফর্মের ক্ষেত্রে ভুল হয়, এই সংক্ষিপ্ত ফর্ম দুইটা আলোচনা করলাম, এখানে ভুল করে। এবং ভুল করে বেশি সাবজেক্ট বুঝতে না পেরে, যেমন এই যে অল অফ ইউ, সাম অফ ইউ, এই রুলটা ভুল করে। তারপরে অল অফ দেম, সাম অফ দেম ইত্যাদি, এটা। তারপর অল অফ ইউ, সাম অফ ইউ, এটা ভুল করে। অল অফ আস, সাম অফ আস, এভরিওয়ান, এটা ভুল করে। এই যে এভরিবডি সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান ইত্যাদি ইত্যাদির পরিবর্তে যে দে বসে, এটা খুবই ভুল করে, বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে। এই নাথিং, এনিথিং, সামথিং ইত্যাদির পরিবর্তে যে ইট বসে, এটাতে ভুল হয় বেশি। নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, অর্থাৎ থিং থাকলে সাবজেক্ট যদি থিং যুক্ত হয় তাহলে তার পরিবর্তে ইট হয়, এটা প্রায় ক্ষেত্রে ভুল করে। এবং এই যে এনিবডি, সামবডি ইত্যাদি বডি বা ওয়ান যুক্ত সাবজেক্ট বা নান, এই যে নান শব্দটা আছে, এইগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে ট্যাগ লিখতে ছাত্রছাত্রীদের খুবই ভুল হয়। আরেকটা ভুল হয়, এই যে নিড নট যখন মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ ট্যাগ যে ক্ষেত্রে নিড ইউ হবে, নিড নট থাকলে ইউ নিড নট গো দেয়ার, ট্যাগ হবে নিড ইউ। এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা খুব ভুল করে। মোটামুটি এই এইবার কতগুলো এক্সারসাইজ দেখা যাক। আমি এভাবে পর্দায় ধরে রাখছি, তোমরা ভিডিও পজ করে খাতার মধ্যে তুলে এগুলো প্র্যাকটিস করবে।
ট্যাগ আমরা যতগুলো নিয়ম পড়লাম এগুলো পড়ার পরেও পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের ভুল হয়, কারণ আরো বিশেষ কতগুলো ক্ষেত্র আছে, সেই সমস্ত ক্ষেত্রে ছাত্রছাত্রীরা দ্বিধায় পড়ে। কারণ সেন্টেন্সটা দেখা যায় পজিটিভ স্টেটমেন্ট, আসলে সেন্টেন্সটা নেগেটিভ স্টেটমেন্ট। এই সমস্ত ক্ষেত্রে বেশি ভুল হয়। তো ওই সমস্ত সেন্টেন্স ধরে ধরে বের করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে সেই সমস্ত ক্ষেত্রে যে ভুল, সেটা উত্তরানো কিছুতেই সম্ভব না। এই সব রুল মুখস্থ করা, প্র্যাকটিস করার পরেও পরীক্ষার হলে ফুল মার্ক পাওয়া হয়তো অসম্ভব হবে, ওই বিশেষ সেন্টেন্সগুলো প্র্যাকটিস না করলে। সেই জন্য আমি অনেক সেন্টেন্স এখানে দিয়েছি, তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে। বাসায় দুঃখিত। এই পর্যন্তই। প্রচুর সেন্টেন্স আছে, তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। হয়তো এত সম্ভব হবে না করা, যতটুকু সম্ভব হয়। একটা জিনিস মনে রাখবে, প্র্যাকটিস ছাড়া ট্যাগ কোয়েশ্চেনে যদি একটু কোয়েশ্চেন ডিফিকাল্ট হয় তাহলে ফুল মার্কস পাওয়া মোটেও সম্ভব না। প্রচুর প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে। বিভিন্ন ধরনের সেন্টেন্স আসবে এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স থেকে আমাদের শিখতে হবে। অনেক সেন্টেন্স করতে করতে ধীরে ধীরে পরিপক্কতা আসবে এবং দক্ষতা বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই আমার জন্য দোয়া করবে।